চতুর্থ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই যার যার বাসায় নিরাপদে আছো। তোমরা জানো তোমাদের গুণনীয়ক ও গুণিতক বিষয়ে অনেক গাণিতিক সমস্যার সমাধান আমরা করেছি। আজ আমরা গুণনীয়কের একটি ছোট্ট কাঠামোবদ্ধ অঙ্ক দেখব এবং সমাধান করার চেষ্টা করব। আসো আমরা বোর্ডে প্রথমে অঙ্কটি তুলে ফেলি। একটু খেয়াল করো, 4, 8, 12 কয়েকটি সংখ্যা, এটি হলো উদ্দীপক। ক নম্বর আমার বের করতে হবে 12 এর মৌলিক গুণনীয়ক কত। খ নম্বরে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক কত। গ নম্বরে সংখ্যাগুলোর গুণফল মানে 4, 8 ও 12 এর গুণফল 3 ও 5 দ্বারা বিভাজ্য হয় কিনা তা বের করতে হবে। তো প্রথমে আমরা ক নম্বর থেকে শুরু করব। 12 এর গুণনীয়ক কত, এটা আমরা প্রথমে বের করব। তো 12 সমান সমান আমরা লিখতে পারি 1 গুণ 12 মানে 12 কে 12, 2 গুণ 6, 6 দুগুণে 12, 3 গুণ 4, 3 4 12। তো আমরা লিখব যে 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12, 3, 4, 6 ও 12। এখন ক নম্বরে জানতে চেয়েছে যে 12 এর মৌলিক গুণনীয়ক কত। তোমরা আগেই জেনেছো যে মৌলিক সংখ্যা কাকে বলা হয়। একের চেয়ে বড় যে সংখ্যাকে 1 অথবা ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাকেই বলা হয় মৌলিক সংখ্যা। তো একের চেয়ে বড় কোন সংখ্যাগুলো? এই সংখ্যাগুলো একের চেয়ে বড়। দেখো 2কে আমরা 1 দিয়ে ভাগ দিতে পারি এবং 2 দিয়ে ভাগ দিতে পারি। 3কেও আমরা 1 দিয়ে ভাগ দিতে পারি এবং 3 দিয়ে ভাগ দিতে পারি। 4কে আমরা কত দিয়ে ভাগ দিতে পারি? 1 দিয়ে পারি, 2 দিয়ে পারি আর 4 দিয়ে পারি। তাই 1ও ছিল আর 4ও ছিল। অতিরিক্ত ভাগ দিয়েছি আমরা কত দিয়ে? 2 দিয়ে। আবার এই 6কে আমরা কত দিয়ে ভাগ দিতে পারি? 1 দ্বারা ভাগ দিতে পারি, 2 দ্বারা ভাগ দিতে পারি, 3 দ্বারা ভাগ দিতে পারি ও 6 দ্বারা ভাগ দিতে পারি। সুতরাং 6 মৌলিক সংখ্যা নয় আর 4ও মৌলিক সংখ্যা নয়। তো অনুরূপ 12 একটি মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা কী কী? 2 এবং 3, এই দুইটি হলো মৌলিক সংখ্যা। তো আমরা লিখতে পারি যে 12 এর মৌলিক গুণনীয়ক কি হবে বলো তো? 2, 3 অথবা 2 ও 3, 2 ও 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বার আছে যে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বের করো। তো সংখ্যাগুলোর গুণনীয়ক একে একে আমরা বের করে নেব। তো প্রথমে 4, 1 গুণ 4, 2 গুণ 2। তো আমরা লিখতে পারি যে 4 এর গুণনীয়ক কত বলো তো? 1, 2, 4।
আবার 8 সমান সমান কী হবে? 1 গুণ 8, 2 গুণ 4। তো আমরা লিখতে পারি যে 8 এর গুণনীয়ক 1, 2, 4 ও 8। এবার আমরা 12 এর গুণনীয়ক বের করব। 12 সমান সমান 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4। তো 12 এর গুণনীয়ক কত হবে? 1, 2, 3, 4, 6, 12। এখন আমার বের করতে হবে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক কত, মানে তিনটি সংখ্যার গুণনীয়কের সাথে মিল আছে কি কি। তা আমরা লিখতে পারি যে 4, 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক কি কি হতে পারে বলো তো? দেখো 1, 1, 1, এই তিনটার ভিতরেই 1 গুণনীয়ক আছে। আর আছে কি বলতো? 2, 2, 2 আছে। আর আছে কি? 4 আছে, এখানে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে। তো কত গুণনীয়ক? 1, 2 ও 4। আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে 4, 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক বের করলাম। এবার আমরা গ নাম্বার করব। গ নাম্বার আছে সংখ্যাগুলোর গুণফল 3 ও 5 দ্বারা বিভাজ্য কিনা দেখাও। তো প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করব। তো আমি লিখতে পারি সংখ্যাগুলো হলো 4, 8, 12 এর গুণফল কত হবে বলো তো? 4 গুণ 8 গুণ 12। তোমরা যদি গুণ দাও গুণফল আসবে 384। এই 384 3 দ্বারা বিভাজ্য কিনা। তো যখন 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যাকে নির্ণয় করব তখন আমি খেয়াল করব যে এর অঙ্কগুলোর যোগফল কত হবে। গুলোর যোগফল মানে এখানে কয়টি অঙ্ক আছে? 1টি, 2টি, 3টি। এই 3টি অঙ্কের যোগফল কত হবে দেখো তো? 8, 3 আর 8 কত আসে? 11, 11 আর 4 12, 13, 14, 15, 15। এই 15 3 দ্বারা বিভাজ্য। একটু লক্ষ্য করো, এখানে 384 একটি সংখ্যা, এর অঙ্ক হলো 3, 8 ও 4, যোগফল আসে 15। এই 15 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা লিখতে পারি যে 3, 8, 4 মানে 384 3 দ্বারা বিভাজ্য। মানে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখব সংখ্যাগুলোর গুণফল 5 দ্বারা বিভাজ্য কিনা। দেখো 384 এর
একক স্থানীয় অঙ্ক কত আসে বলো তো? 4। যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 থাকে অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু এখানে একক স্থানীয় অঙ্ক আছে 4, সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে না। তো আমি লিখতে পারি যে 384 এর একক স্থানীয় অঙ্ক 4, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরূপ আরও অনেক অঙ্ক তোমরা বাসায় চর্চা করবে। তোমরা একটা বাড়ির কাজ তুলে নাও। দেখাও। তোমরা সবাই এই বাড়ির কাজটি করবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবে। বাসায় থেকেও বারবার সাবান দিয়ে হাত ধৌত করবে। সকলের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।